আজকে আবারও চলে আসলাম ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার রংপুরে। এবার মনে হতেছে ল্যাবজোন আমাদেরকে কোনোভাবেও ছাড়তেছে না, কেন জানি 2 দিন 1 দিন পর পরে এখানে আসতে হচ্ছে। মেডিকেলে গেলে একটা জিনিসের সবচেয়ে বেশি কষ্ট লাগে অপেক্ষা করাটা। অপেক্ষা করাটা এতটা বিরক্তকর লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না। তবে যেটাই হোক না কেন সবকিছুর জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আর এখন তো ভালো থাকারই কথা। এই তো রোদ উঠতেছে, আবার বৃষ্টিও হতেছে, একদিকে একটু গরম লাগতেছে, অন্যদিকে একটু ঠান্ডা লাগতেছে। এই তো আমি দুপুরের দিকে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম রংপুরের উদ্দেশ্যে। তো নামুরিতে আসার পর এখানে একটা ফলের দোকানের পাশে আমি আপুর জন্য ওয়েট করতেছি। আপু যেহেতু শ্বশুর বাড়ি থেকে তা আসবে, তো এই জন্য আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। এরপরে অলরেডি আবার তারা চলে আসছে। এরপরে আমরা আবার অটোতে উঠে পড়লাম রংপুরের উদ্দেশ্যে। তো ভাগ্নি আমার সাথে একটু দুষ্টামি করতেছে। ওর সাথে আরেক করলে ক্যামেরা যদি অন করা হয় তাহলে ও একটু বেশি খচরামো করে। তো আমাদের দেখতে দেখতে অলরেডি কিন্তু আমরা রংপুরে চলে আসছি। ওয়েদারটাও বেশ ভালোই ছিল, অনেকটা পরিমাণে রোদ উঠছে। আর বৃষ্টির দিনে তো বাইরে বের হয় একদমই যায় না, তো ওই জন্য কিন্তু রোদ উঠছে, বেশ ভালোই লাগতেছে। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি, ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে আমরা চলে আসছি। আর এখানেই মূলত ডক্টর দেখানো হয় আমাদের। তো অটো থেকে নেমে এরপর আমরা ভেতরের দিকে প্রবেশ করতেছি। আর আজকে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন তেমন একটা রোগীর সিরিয়াল নাই, তবুও কিন্তু অনেক পরিমাণে রোগী জমা হয়ে গেছে। এখানে আসলে ডক্টর দেখাতে আসলে মাথাটা একবারে নষ্ট হয়ে যায়। এত পরিমাণে রোগীর সংখ্যা থাকে যে সিরিয়ালই পাওয়া যায় না। আমরা কিন্তু বাড়ি থেকেই সিরিয়াল দিয়ে রাখছিলাম, তবুও কিন্তু আমাদের সিরিয়ালটা অনেকটাই পিছনে পড়ে গেছে। আমাদের আগেও অনেকজনে সিরিয়াল দিয়ে দিছে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ ডক্টর বসার কথা ছিল দুপুর 3টার দিকে। তো আমাদের যাওয়ার পরে গিয়ে দেখি যে এখনো ডক্টর আসে না, এজন্য ভাবতেছি যে ভালোই হয়েছে। তো ডক্টর আসার আগে আমাদের আরো বেশ কিছু কাজ ছিল, তো সেই কাজগুলোই করা হচ্ছে। প্রথমে আপুর ওয়েটটা মেপে নিল, এরপর আমাদেরকে একটা টেস্ট দিয়ে দিল যে আলট্রা করতে হবে, সেই টেস্টটা রিপোর্টটা আনতে হবে। এরপরে কিন্তু আমাদেরকে ডক্টর দেখাইতে দেওয়া হবে। তো এখানে যা যা লাগে আমরা সবকিছুই করে নিচ্ছি। অলরেডি প্রেশারটাও মেপে নেওয়া হচ্ছে। এরপর আমরা আলট্রার জন্য চলে যাই। আর সেখানে গিয়ে তো দেখি যে মাথা নষ্ট, এত পরিমাণে রোগী আলট্রার জন্য ওয়েট করতেছে। এই জন্য আমার এত খারাপ লাগে, কারণ মেডিকেলে গেলে সিরিয়াল কাটতে কাটতে জীবনটা শেষ হয়ে যায়। এত পরিমাণে সিরিয়াল কাটতে হয়, আসলে অপেক্ষা করাটা আমার কাছে একদমই সহ্য হয় না। তবুও করার কিছু নেই। তো আমরা কিন্তু জেনিয়া আফরিন ম্যাডামকে দেখাবো। তো এখানে আমাদের সব কাজ শেষ করে আবার চলে আসলাম কাঙ্ক্ষিত স্থানে। এই যে বসে আছে, আমাদের সিরিয়ালে আসতেছে না, শেষ পর্যন্ত কিন্তু আমাদের সিরিয়ালটা চলে আসছিল। তা আপু ভেতরে চলে গেল, আমি ভাগ্নিকে নিয়ে বাহিরে আছি। তো যাই হোক, আমাদের সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মেডিকেল থেকে বের হয়ে পড়তেছি, এখন শুধু মেডিসিনগুলো নিতে হবে। তো একটা ফার্মেসিতে অলরেডি আমরা চলে আসছি। আর এখান থেকে আমাদের যা মেডিসিনগুলো আছে একবারে নিয়ে নিব। মেডিসিনগুলো নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য। তবে আমার এই হোটেলটার খাবারের মধ্যে সবচেয়ে টমেটোর চাটনিটা বেশি ভালো লাগছে, ঝাল ঝাল ছিল, এজন্য হয়তো টমেটোর চাটনিটা আমার মুখে বেশি ভালো লাগছে। তো আমরা এখান থেকে গরুর কালাভুনা অর্ডার করছিলাম, সাথে অর্ডার করছিলাম হলো গরুর বট। তো এগুলো দিয়েই কিন্তু আমাদের খাবারটা শেষ করলাম। আসলে খাবারের রিভিউটা কি দিব আমি নিজেও বুঝতেছি না। মাংসটা এত পরিমাণে ঝাল ছিল যে আমার ভাগ্নি খাইতে বসে কান্না করে দিছে। তো খাবার শেষে আবার দই অর্ডার করলাম, এত পরিমাণে ঝাল লাগছে, এখন মিষ্টি কিছু না খেলে কিন্তু একদমই চলবে না। তো এখান থেকে দই অর্ডার করে আমরা দই খেয়ে এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু সিএনজি স্ট্যান্ডে যেতে হবে, আর সেখান থেকে সিএনজি নিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে হতে এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে সিএনজি স্ট্যান্ডে যাচ্ছি। সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পরে আপু আবার বলতেছে বুট নাকি খাবে। তো এখান থেকে আমরা 10 টাকার বুট কিনে নিয়েছি, আর সাথে একটু বিট লবণ দিয়ে দিছে। এরপর আমরা বসে বসে এটাই খাচ্ছি। তো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।